আমরা আবারও নির্বাচন ভবনে যাব। সহকর্মী মাহফুজা মোসলেহি সেখানে আছেন। মাহফুজা মোসলেহি, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা ধরে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে ইসি। আমরা জানতে পেরেছি সচিবের ব্রিফও আমরা দেখেছি, বিস্তারিত জানাবেন। জি সিয়াম, আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু নির্বাচন কমিশনের যেই প্রস্তুতি ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে সে নিয়ে কিন্তু আমাদেরকে বেশ তৎপরভাবেই এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা জানিয়েছেন বিভিন্ন ইস্যু নিয়ে। আপনি জানেন কিছুক্ষণ আগের খবরেও আমি জানিয়েছিলাম যে এখানকার যিনি সচিব তিনি কিন্তু জানিয়েছেন যে ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে আসলে সকল প্রস্তুতি অনেকটাই সম্পন্ন করেছেন তারা। তবে যে বিষয়টি লক্ষণীয়, এই মুহূর্তে কিন্তু আমরা জেনেছি যে সেপ্টেম্বরের থেকেই মূলত ইসির যেই সংলাপ সেটি শুরু হবে এবং অক্টোবর জুড়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করার লক্ষ্যে যেই সংলাপ ধারাবাহিকভাবে ইসি করে প্রতি বছর সেটি কিন্তু চালিয়ে যাবেন অক্টোবর জুড়ে। এর বাইরে যদি আমি আজকের যেই এখানের তৎপরতা সেটি যদি বলি, যে কিছুক্ষণ আগে কিন্তু সিইসি অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার নারীর রাজনৈতিক অধিকার ফোরাম নামে একটি সংগঠন থেকে 4 প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন এবং এই বৈঠক শুরুর আগেই আমি সম্মেলন কক্ষে গিয়ে সেই প্রতিনিধি দলের যারা নেতৃত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছে এবং তারা যেটি জানিয়েছেন যে আগামী নির্বাচন, বিশেষ করে ত্রয়োদশ নির্বাচনে নারীর যে প্রার্থিতা সেটি তারা কতখানি চান এবং কিভাবে চান, রাজনৈতিক দলগুলোতে আসলে নীতি নির্ধারণী পর্যায়ে তারা কত % নারীর অংশগ্রহণ চান সে বিষয়টি কিন্তু তারা তুলে ধরবেন সিএসির কাছে বৈঠকে। এবং তারা যেটি জানিয়েছেন যে ত্রয়োদশ নির্বাচনে আসলে তারা সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন চান এবং 33% যেই কোটা রয়েছে সেখানে কিন্তু তারা এটি কিন্তু বাধ্যতামূলক যে করার ব্যাপারটি রয়েছে সেখানে সিইসিকে যেমন তারা বলবেন এবং একই সঙ্গে আগামী 2030 সালের মধ্যে এটি 50%-এ নেয়ারও একটি দাবি জানাবেন, এমনটি কিন্তু তারা বলেছেন। এবং রাজনৈতিক যেসব দল রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলে নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীর 25% বাধ্যতামূলক যেই আসন বা যেই অবস্থান সেটিও কিন্তু তারা দেখতে চান। এ ব্যাপারে সিইসির কাছে তারা এই বিষয়টি বাধ্যতামূলক করতে রাজনৈতিক দলগুলোর প্রতি যেন সিইসি নির্দেশ জানায় এমন দাবিও কিন্তু সিইসির কাছে তারা জানিয়েছেন বা এই বৈঠক শেষে তারা আমাদেরকে এই বিষয়ে বলবেন, এরকম একটি কিন্তু আমাকে আভাস দিয়েছেন তারা। এই ছিল এই মুহূর্ত পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আগামী নির্বাচন নিয়ে সার্বিক বিষয়ের সবশেষ পরিস্থিতির খবর। জি সিয়াম।